এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সুপ্রিম স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় দুজনেরই সেক্ষেত্রে 10ই জুলাই পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কয়লা পাচার সংক্রান্ত যে মামলা রয়েছে, যে মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদের সমন থেকেই রক্ষা কবচ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে ভোটের মধ্যে দিল্লিতে তলব করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, পাশাপাশি কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু আজ শীর্ষ আদালতে জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবার ডাকা হয়েছে, যতবার তলব করা হয়েছে তিনি গিয়েছেন, কিন্তু তার এবং তার স্ত্রী দুজনেরই যেহেতু বসবাসের ঠিকানা কলকাতা, ফলে তাদেরকে কলকাতায় তলব করার জন্য প্রাথমিকভাবে অনুরোধ জানানো হয়েছিল এবং তারপরে সেখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয় তিনি যান এবং আদালতের কাছেও ইডির আইনজীবী একথা জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ না করা হয় এবং তাকে দিল্লিতে তলব না করা হয়, সেই আবেদন রাখা হয় আজ শীর্ষ আদালতের কাছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। কি জানতে পারা যাচ্ছে শীর্ষ আদালতের কাছে, কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শীর্ষ আদালতই বা কি জানালো এই মামলার প্রেক্ষিতে? এটা আসলে কয়লা পাচার মামলার পরিপ্রেক্ষিতে 2022-এ ইডি অভিষেক এবং তার স্ত্রীকে সমন পাঠায়। সেই সমনের পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম এতে যান কোর্টেতে। সেখানে সেপ্টেম্বর মাসেই তাদেরকে রক্ষা কবচ দেয় সুপ্রিম কোর্ট এবং জানিয়ে দেয় যে যদি জিজ্ঞাসাবাদের দরকার হয় তাহলে সামনেকে কলকাতাতে জিজ্ঞাসাবাদটা করা যাবে। সেই অন্তর্বর্তী নির্দেশটার এক্সটেনশন আজকে চাওয়া হয়। সেই সূত্রে ইডি আজকে জানায় যে হ্যাঁ, এনাদের থেকে এখনো পর্যন্ত তদন্তের সহযোগিতামূলক এটাই পাওয়া গেছে এবং দুপক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইডি কি বলে সুপ্রিম কোর্ট এদিনকে 10 জুলাইতে পরবর্তী শুনানির দিন ঠিক করেছে। অর্থাৎ ভোট পর্ব মিটে যাওয়ার আগে অভিষেক বা তার স্ত্রীকে এই মামলার এতে আর কি জিজ্ঞাসাবাদের জন্য ইডি ডাকবে না, এটা জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। এই বিষয়ে আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া চেয়েছিলাম। কি বলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা শোনাবো একে একে দর্শকদের। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট আজ তার রায়ে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তাকে নির্বাচনের আগে আর কোনো রকম ডাকাডাকি করা যাবে না এবং এ সংক্রান্ত মামলার যে শুনানি সেটা 10ই জুলাই 2024 ফিক্স করেছেন। তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল 22 সালের মার্চ মাসে, শ্রীমতী বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল 23 সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে তাদের ডাকাডাকির কোনো বিষয় নেই এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে। সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই, আর এখন উনি তো ইলেকশনের কাজেও ব্যস্ত থাকবেন মাননীয় সাংসদ। ফলে এই মামলাটি 10ই জুলাই 2024 অর্থাৎ ইলেকশনের পরে নেক্সট ডেট ফিক্স করেছেন সুপ্রিম কোর্ট এবং তার আগে যে ইন্টারিম অর্ডার ছিল সেটাই জারি থাকবে। অলমোস্ট একই অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়ের ক্ষেত্রেও কার্যত একই অর্ডারই প্রযোজ্য এবং 10ই জুলাই 2024 অর্থাৎ ভোটের পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সবে জড়িত নন, একে তো রাজনৈতিক কারণে ডাকাডাকি হচ্ছে।
সুপ্রিম কোর্ট যদি মনে করে থাকে যে নির্বাচনের মুখে অসুবিধা হতে পারে টানাটানি করলে, সেই সব কথা ভেবেই হয়তো এই রক্ষা কবচ দিয়েছে। দেখা যায় যদি এই রক্ষা কবচের ভিত্তিতে তদন্ত বন্ধ করে দেয় না তদন্ত চালায়, সেটাই দেখবা। তার মানে তলব করা যাবে। সুপ্রিম কোর্ট বলেছে যারা তদন্ত করছেন, যারা তলব করছেন তারা বুঝবে, তো আমাদের কি বলার আছে? তলব বন্ধ হয়ে যায়নি, মানে কেসও আছে, তলবও আছে। যখন ডাকবেন যেতে হবে, কিন্তু দিল্লিতে ডাকতে পারবে না, এই তো বিষয়। এটা আমাদের কি বলা থাকতে পারে বলুন? এটা পুরোপুরি যারা তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালতের বিষয়।